আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো চলুন দেরি না করে শুরু করি। তার আগে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছ থেকে। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। এখন আমরা দেখব যে কত মার্কের পরীক্ষা হয়। সাধারণত 80 মার্কের পরীক্ষা, এর মধ্যে বাংলা 20, ইংরেজি 20, গণিত 20 এবং সাধারণ জ্ঞান 20। এই চারটা টপিক্সের বাইরে আর কিছু পড়ার কোনো দরকার নেই। এখন সাজেশনে আমরা কি কি পড়বো, কোন কোন টপিক্স পড়লে পরে 100% পাস করতে পারবো। প্রথম কথা, সন্ধি। বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা প্রয়াস, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিক্সগুলোই পড়বো। এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। অর্থাৎ এই বইটা থেকে এই টপিক্সগুলো পড়লেই এনাফ, এই বইটার পিডিএফ থেকে। ইংরেজির জন্য আইডিয়াম, ফ্রেজ অবশ্যই আসবে। ভয়েস, জেন্ডার, নাম্বার যে কোনো একটা টপিক্স থেকে থাকবে। ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স যে কোনো একটা টপিক্স থেকে থাকবে। অতএব আমাদের এই টপিক্সগুলো পড়তে হবে। অনুবাদ অবশ্যই আসবে। ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে প্রিপোজিশন, আর্টিকেল এবং রাইট ফর্ম ভার্ব, এই টপিক্সগুলোর যে কোনো একটা টপিক্স থেকে প্রশ্ন আসবে অথবা দুইটা টপিক্স থেকে প্রশ্ন আসবে। প্যারাগ্রাফ অবশ্যই আসতে পারে, আবার নাও আসতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি এই টপিকসগুলো ইংরেজির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই বইটা থেকে এই টপিকসগুলো খুব সুন্দর করে পড়ে যাব। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যে করেই হোক ভালো করে পড়ে শেষ করতে হবে। যারা এই গণিত বইটা সংগ্রহ করতে পারবেন না তারা এই বইটি গণিত সংগ্রহ করে নেবেন। 100% এই বইটা থেকে গণিত কমন পাবেন। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তেমন কোনো কষ্ট করার দরকার নেই। আমাদের যে এই বইটা আছে এই বইটা সাধারণ জ্ঞান পড়লেই ইনশাল্লাহ আপনি পাস করতে পারবেন, এতটুকু নিশ্চয়তা দেওয়া যাচ্ছে। এরপরে আসি যে আপনাদের সাজেশন পরীক্ষায় কেউ পরীক্ষায় পাস করছে, অবশ্যই 100% তার প্রমাণ আমরা দিতে পারবো। এরকম হাজার হাজার প্রমাণ দিতে পারবো। যদি আপনারা নিয়ে পড়তে পারেন তাহলে অবশ্যই পাস করবেন। এরপর আসি যে আপনি যে সাজেশন দিলেন সেখান থেকে প্রশ্ন আসবে সেই সব টপিক্স থেকে। এটা দেখুন, মৌলভীবাজার পরীক্ষা হয়েছে। এক কথা প্রকাশ, সন্ধি, ব্যাস বাক্য, সমাস, বিপরীত শব্দ, বাগধারা। বাংলায় 100% কমন পাইছেন। যে আমরা যে সাজেশনটা দিছি 100% কিন্তু বাংলা থেকে কমন। ইংরেজি ভয়েস চেঞ্জিং, অ্যান্টোনিম, সিনোনিম, ট্রান্সলেশন, ফিল ইন দ্য গ্যাপস, প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন, আইডিয়াম, ফ্রেজ। তাহলে দেখুন ইংরেজিতে কত পার্সেন্ট থাকলো। শুধুমাত্র আমরা বলছি যে অ্যান্টোনিম সিনোনিম ছাড়া দেখেন সবই কমন আপনার। ভয়েস চেঞ্জিং কমন, ট্রান্সলেশন কমন, প্রিপোজিশন কমন, আইডিয়াম, ফ্রেজ কমন। ইংরেজি আপনি মোটামুটি 80% প্লাস প্রশ্ন আমাদের সাজেশন থেকে কমন পাবেন। সংক্ষিপ্ত উত্তর, সাধারণ জ্ঞান যা আছে ইনশাল্লাহ সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 90% প্লাস আপনি কমন পাবেন। গণিত, গণিত নবম দশম শ্রেণীর যারা গণিত পড়বেন তাদের কোনো টেনশন নেই। 100% আপনি গণিত সেখান থেকেই কমন পাবেন। এই তো বললেন যে এখন অনেকে বলবেন যে তো একটা জেলার দেখান, আর একটা জেলার দেখান তো। আচ্ছা, আর একটা জেলার দেখি। এটা সুনামগঞ্জের। এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। নিচের শব্দগুলো বিপরীত শব্দ লিখুন। বাগধারা সমূহ লিখুন। নিচের সংক্ষিপ্ত পূর্ণরূপ লিখুন। যেটা আমাদের পিডিএফ থেকে 100% আপনার কমন ছিল বাংলায়, 100%। এবং এরপর আসি, অন্য কি ছিল, ইংরেজি পাঠের জন্য ট্রান্সলেশন ছিল। তাহলে ট্রান্সলেশন কমন পাচ্ছেন। ফিল ইন দ্য গ্যাপস, সে যেখানে প্রিপোজিশন, দেখেন প্রিপোজিশনের কথা বলছি, প্রিপোজিশন থেকে প্রশ্ন আছে। আইডিয়াম ফ্রেজ, আইডিয়াম ফ্রেজ থেকে প্রশ্ন আছে। তর্ক করার কোনো উপায় নেই। এরপরে আসি সাধারণ জ্ঞান, বাংলাদেশের মুক্তিযোদ্ধা যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আমরা বলছিলাম সেখান থেকে আছে, যেটা আমাদের এই বইটা থেকে যারা পড়ছে সুনামগঞ্জে সর্বনিম্ন সর্বনিম্ন হলে 90% প্লাস কমন পাইছে। সর্বনিম্ন আপনারা এই বইটা নিয়ে আপনারা একবার পড়ে দেখতে পারেন। আর এই যে গণিত, এটা ক্লাস 8-এর গণিত, এটা ক্লাস 10-এর গণিত, এটা ক্লাস 10-এর গণিত, মানে হুবহুব কমন আপনাদের বোর্ড বই থেকে, অর্থাৎ আমাদের গণিত পিডিএফ থেকে। এরপরে আরেকটা প্রশ্ন দেখাই আরেকটা জেলার। এটা নিজের জেলা সম্বন্ধে ছিল, সাহিত্য ছিল, যেটা সাহিত্য পাঠ আমাদের এই বই থেকে আসছে। সন্ধি বিচ্ছেদ আমাদের বই থেকে। এক কথায় প্রকাশ আসছে। অর্থ সহ লিখুন, অর্থাৎ বাগধারা আসছে। কারক আসছে, বিপরীত শব্দ আসছে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। দেখেন আমাদের যে সাজেশনটা দিচ্ছি সাজেশনের বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসেনি, সব সাজেশনের মধ্যেই আছে। এরপর আসি, প্যারাগ্রাফ পড়ার কথা বলছি, প্যারাগ্রাফ থেকে আসছে। তারপর এই প্রশ্নটা আমাদের এর বাইরে আছে কিন্তু আমাদের এখানে ইনক্লুড করা আছে, মানে যেটা
এটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আমাদের এই পিডিএফে ইনক্লুড করা হয়েছে, কিন্তু আমরা যে ভিডিও প্রথমে সাজেশনে বলছি সেখানে আমরা বলিনি। এটা তাহলে এক্সট্রা আসছে, কিন্তু এই পিডিএফটা পড়লে কিন্তু আপনি কমন পাবেন। এরপরে প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে দেখেন প্রশ্ন আসছে, এটা কিন্তু নড়াইলের প্রশ্ন। আমরা কিন্তু 3টা জেলার প্রশ্ন দেখলাম। এরপর আসি মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং, অর্থাৎ আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন আসছে, ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসছে। এরপরে যে গণিতগুলো ছিল ক্লাস 8 এবং ক্লাস 10 এর গণিত থেকে আসছে। আর সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, নিজের জেলা। এর বাইরে দেখেন খুব একটা প্রশ্ন নেই। এটা গেল একটা জেলা। আরেকটা জেলার দেখে সাতক্ষীরার, দেখে প্রশ্ন কমন আসে কিনা আমাদের এই পিডিএফ থেকে বা আমাদের সাজেশন থেকে। সায়নাট কোন ধরনের সাহিত্যকর্ম? তাহলে সাহিত্য পড়তে বলছি, আমাদের এই পিডিএফ থেকে কমন ছিল। সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, অর্থসহ লিখুন, অর্থাৎ বাগধারা, বিপরীত শব্দ লিখুন, কারক সাহিত্য, কারক বিভক্তি। তাহলে দেখেন আমরা যে কথাগুলো বলতেছি সাজেশনে, সেই টপিক থেকে প্রশ্ন আসছে কিনা। আপনারা যে সন্দেহ, যারা অনেকেই আছেন নতুন পরীক্ষার্থী, তারা যদি সন্দেহ করে থাকেন বা কোনো প্রশ্ন থাকে, দেখেন তো আমরা যে সাজেশন কথা বলতেছি প্রথমে যেটা বলেছি সেটার বাইরে আছে কিনা প্রশ্ন। এখন কিছু প্রশ্ন আমরা তো বলছি যে আমাদের এই পিডিএফ থেকে 80% প্লাস প্রশ্ন আপনি কমন পাবেন। এখন কিছু প্রশ্ন ওই যে 20% বলতেছি না কমন আসবে না, এটা যদি আপনার নিজের একটা নৈতিক জ্ঞান থাকে সেখান থেকে আপনি কিন্তু অ্যান্সার করে আসতে পারবেন। ইংরেজির ক্ষেত্রে দেখুন এই যে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসছে। এরপর আসি প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে, আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন আসছে। মানে আমাদের সাজেশনের বাইরে থেকে কি প্রশ্নগুলো আসছে একটু দেখেন তো। এই যে গণিতগুলা, নবম দশম শ্রেণীর গণিত, যেটা আমাদের পিডিএফ এ দেওয়া আছে,